বন্ধুরা যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি যাওয়ার আগে ইনস্ট্যান্ট পার্লার লাইক গ্লো আনার জন্য শ্যাম্পুর সাথে মাত্র এই একটি জিনিস মিশিয়ে ফেসিয়াল করে নাও। তোমাদের মুখের সমস্ত ট্যান, মেচেতা, পিগমেন্টেশন, পুরনো জিদ্দি স্পট সমস্ত কিছুকে তুলে স্কিনকে বানাবে ফর্সা, উজ্জ্বল, চকচকে। তাহলে চলো বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। তার জন্য একটা বাটির মধ্যে তোমাদের নিয়ে নিতে হবে একটা গোটা শ্যাম্পুর প্যাকেট। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ সহ ফেস ওয়াশও এখানে ব্যবহার করতে পারো। শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা, জেদি স্পটকে তুলতে ভীষণভাবে সাহায্য করে, স্কিনকে ডিপ ক্লিন করে দেয় এবং ত্বকের রঙকে ফর্সা বানায়। এরপর এখানে আমি দেখো ১ চামচ মতন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে রান্নার হলুদ গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। হলুদ কিন্তু আমাদের ত্বকের রঙকে ভীষণভাবে ব্রাইট গ্লোয়িং করতে সাহায্য করে, কারণ হলুদের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং কারকিউমিন, যেটা আমাদের ত্বকের দাগছোপকে দূর করে দেয় এবং ত্বকের প্রদাহ দূর করতেও ভীষণভাবে সাহায্য করে। এবং হলুদের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস এটি আমাদের ত্বকের ইনফেকশনকে দূর করে স্কিনকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানাতে সাহায্য করে। নেক্সট এখানে তোমাদের দিতে হবে ১ চামচের মতন টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল বানায় এবং টক দই আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে। আমাদের ত্বকের দাগছোপ, মেচেতা, পিগমেন্টেশন দূর করার সাথে সাথে আমাদের ত্বকের বলিরেখা, রিঙ্কেল, ফাইন লাইন, স্যাগিনেসকে দূর করে স্কিনকে টান টান বানায় এবং আমাদের ত্বকে নিয়ে আসে ন্যাচারাল একটা গ্লো। তারপর তোমাদের এখানে দিতে হবে হোয়াইট কোলগেট পেস্ট। জাস্ট মটর দানার মতন একটুখানি কোলগেট পেস্ট তোমাদের এখানে অ্যাড করতে হবে। বেশি পরিমাণ দিলে হবে না, কারণ অনেক সময় কি হয়, বেশি পরিমাণ দিতে গিয়ে আমাদের স্কিনের আরও ক্ষতি হয়ে যায়। জাস্ট অল্প একটুখানি এখানে তোমাদের অ্যাড করতে হবে, কারণ কোলগেট পেস্ট আমাদের স্কিনকে ডিট্যান করতে, ব্লিচ করতে হেল্প করে। মুখে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে সেটাকে রিমুভ করে দেয়। দাগ ছোপকে তুলে স্কিনকে ফেয়ার বানাতে সাহায্য করে। এরপর দেখো আমি একটুখানি মিক্স করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসকে। ভালো করে মিক্স করে নেওয়া হলে তোমাদের এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। হ্যাঁ বন্ধুরা, যাদের স্কিনে পাতিলেবুর রস স্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে, তার পরিবর্তে আলুর রস অথবা টমেটোর রস সেখানে ব্যবহার করতে পারো। তবে যাদের স্কিনে পাতিলেবুর রস স্যুট করে তারা তো অবশ্যই পাতিলেবুর রসটা দেবে, কারণ পাতিলেবুর রস কিন্তু তোমাদের স্কিনের কালচে ভাব, ট্যান, মেচেতা, পিগমেন্টেশন, জিদ্দি স্পটকে তুলে স্কিনকে ব্রাইট আর গ্লোয়িং বানাতে সাহায্য করবে, কারণ পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই স্পেশাল ডিট অ্যান্ড ফেস প্যাকটা রেডি করা হয়ে যাবে, যেটা তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি অথবা কোথাও যাবে বলে ঠিক করেছো, পার্লারে গিয়ে ফেশিয়াল করার একদমই সময় পাচ্ছ না, তখন তোমরা এটা তৈরি করে ইনস্ট্যান্ট পার্লার লাইক একটা গ্লো পেতে পারো। তো এটা শুধু তোমরা মুখে নয়, এটা তোমরা হাতে, পায়ে, ঘাড়, গলা, হাঁটু, কনুই, এমনকি আন্ডার আর্মসও তোমরা ব্যবহার করতে পারো। যেখানে যেখানে তোমাদের কালো স্পট, জিদ্দি স্পট রয়েছে, ট্যান পড়ে গেছে, মেচেতার মতন দাগ রয়েছে, সেই জায়গাগুলোতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমি এটা মুখে অ্যাপ্লাই করছি না, এটা আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। যখনই তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে তখন তোমরা মিনিমাম ৫ থেকে ৭ মিনিট মতন রেখে দেবে। আর যখন তোমরা হাতে অ্যাপ্লাই করবে বা হাতে, পায়ে, ঘাড়, গলাতে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমরা ১০ থেকে ১৫ মিনিট মতন এটাকে রেখে দিতে হবে, তবেই তোমাদের ট্যানটা ভালোভাবে উঠে যাবে। তো দেখো আমি হাতের সাহায্যে দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, তবে এই ফেসিয়ালটা তোমরা ঘন ঘন করতে পারবে না। তোমাদের ১৫ দিনে একবার অথবা মাসে একবার করে ব্যবহার করতে হবে, কারণ এটা তোমাদের স্কিনকে ডিট্যান করবে, ব্লিচ করবে, সমস্ত ট্যান, নোংরা ময়লাকে তুলবে। সেই জন্য তোমরা যদি এটা ঘন ঘন ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের স্কিনের আবার ক্ষতি হতে পারে। তো সেজন্য তোমরা এটা ১৫ দিনে একবার বা সপ্তাহে ১ দিন করে করতে পারো। আর এই ফেসিয়ালটা করার আগে তোমরা কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, তবেই ব্যবহার করবে, কারণ দেখো অনেকের স্কিনে অনেক কিছুই স্যুট করে না। যদি ধরো তোমরা এটা ব্যবহার করছো, তোমাদের স্কিনে যদি স্যুট না করে তাহলে র্যাশ বেরিয়ে যেতে পারে বা কোনো রকম সমস্যা হতে পারে। তাই যদি এটা প্যাচ টেস্ট করে তোমরা ব্যবহার করো, যখন দেখবে কিছু সমস্যা হচ্ছে তখন তোমরা আর ব্যবহার করবে না, দেখবে কোনো সমস্যাও হবে না। কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে এটা ব্যবহার করে আমার স্কিনে র্যাশ বেরিয়ে গেছে বা ব্রণ হয়ে গেছে। তো সেই জন্যই বলা যে তোমরা প্যাচ টেস্ট করে তারপর ব্যবহার করবে। তো দেখো দুটো হাতে আমার খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার ১০ মিনিট পর আমি ক্লিন করে তোমাদের দেখাবো। দেখবে আমার হাতের মধ্যে যে ট্যানটা ছিল সেই ট্যানটা কিন্তু প্রপারভাবে উঠে গেছে। কারণ আমরা যারা হাউসওয়াইফ আছি তারা আমরা সারাদিনে প্রচুর কাজকর্ম করি, জল ঘাঁটি, কাপড় কাচি, বাসন মাজি, যার ফলে আমাদের হাতে খুব তাড়াতাড়ি নোংরা, ময়লা, ট্যান, তারপর দাগ-ছোপ ভরে যায়। তো মুখের সাথে সাথে অবশ্যই কিন্তু হাত পায়ের যত্ন নিতে হয়। তাই আজকে আমি এটা হাতেই ব্যবহার করলাম। তোমরাও কিন্তু মুখে ব্যবহার করার সাথে সাথে হাতে, পিঠে, ঘাড়, গলায় এই জায়গাগুলোতে এপ্লাই করবে। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ১০ মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার কি করছি, যে লেবুর টুকরোটা রেখে দিয়েছিলাম
রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু হাতটাকে খুব ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। ১ থেকে ২ মিনিট ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর তারপর তোমরা নরমাল জল দিয়ে হাত দুটোকে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে তোমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হাতে অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। আর এইভাবে যখন স্ক্রাব করবে তখন তোমাদের স্কিনটা খুব ভালো এক্সফোলিয়েট হবে। আর যখনই স্কিন ভালো এক্সফোলিয়েট হবে তখন ত্বকের মধ্যে জমে থাকা নোংরা, ময়লা, দাগ, ছোপ, মেচেতা, পিগমেন্টেশন এমনকি জিদ্দি স্পটটা ধীরে, ধীরে উঠে যাবে এবং তোমাদের হাত পাটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাবে। তো দেখো ভালোভাবে আমার হাত পাটা স্ক্রাব করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, দুটো হাত আমি খুব ভালো করে ধুয়ে চলে এসেছি। তোমরা নিজেরাই দেখো আমার হাতটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে দেখতে, অনেকটা ক্লিন ক্লিয়ার লাগছে। আর তার মধ্যে যে আঙুলের গার্ডগুলো ছিল সেই গার্ডগুলোর মধ্যে যে কালো স্পটটা ছিল সেটাও কিন্তু অনেকটা ফেড হয়েছে। পুরোপুরি হয়নি, ধীরে, ধীরে ব্যবহার করলে আমারও ফেড হয়ে যাবে। এবার কি করবে তোমরা ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবে। তো আমি এখানে কি করেছিলাম, নারকেল তেল আর ভেসলিন একসাথে মিশিয়ে নিয়েছিলাম। দেখো ঠান্ডায় পুরো জমে গেছে। এটাই আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করছি। তোমরাও তৈরি করে নেবে। ১ চামচ মতো নারকেল তেল নেবে আর তার মধ্যে ১ চামচ ভেসলিন নেবে। দিয়ে দুটো জিনিসকে একসাথে মিশিয়ে তোমরা হাতের মধ্যে এভাবে অ্যাপ্লাই করে ম্যাসাজ করে নেবে ১ থেকে ২ মিনিট ধরে। ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ইনস্ট্যান্ট পার্লার লাইক গ্লো পেতে চাইলে দেরি না করে আজকেই এই উপায়টি করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।